হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে বেগুনের এমন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি আপনারা বানিয়ে খেলে তাহলে অন্য সব বেগুনের রেসিপি একদম ভুলে যাবেন। তো চলুন দেখে নিই এই বেগুনের রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এরপর আমি বেগুনটাকে কেটে নেব। তো এখানে আমি বেগুনটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনকে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। তো এই যে দেখুন, আমার বেগুনটা কাটা হয়ে গেছে। এরপরে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, দিয়ে দেব এখানে আমি 1 চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এরপর আমি হালকা একটু জলের ছিটা দিয়ে আমি বেগুনটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো বেগুনটা যতক্ষণ মাখাচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখুন, এখানে আমার বেগুনগুলো মাখা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতন একটু টক দই। তো এখানে আমি বড় চামচের 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এরপর আমি ভালো করে দইটাকে একটু ঘুটে নেব। তো দেখুন, এখানে দইটা একদম ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতন একটু জল, আর জলটা দিয়ে আবার আমি দইটাকে একটু নাড়িয়ে নেব। এখানে কিন্তু দইটা ঘনই থাকবে, একদম পাতলা হবে না। এই যে দেখুন, ঠিক এই রকমভাবে দইটাকে বানিয়ে নিতে হবে। এরপরে আমি বাটিটাকে সাইডে রেখে এরপরে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এরপরে আমি একে একে বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে তারপরে আমি বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো বেগুনগুলোর একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি বেগুনগুলোকে উল্টে দিয়ে বেগুনের অপর সাইডটাও আমি ভালো করে একটু ভেজে নেব। আর এই যে আজকের বেগুনের রেসিপিটা, এই রেসিপিটা আপনাদের যদি জানা থাকে তাহলে তো ভালো কথা, আর যদি না জানা থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর বানানোর পর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আমার কিন্তু এই বেগুনের রেসিপিটা দারুণ লাগে। তো এই যে দেখুন, এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি বেগুনগুলোকে তুলে নিয়ে আমি দিয়ে দেব দইয়ের মধ্যে। বেগুনগুলোকে আমি সব দইয়ের মধ্যে দিয়ে এরপরে আমি এখানে আমি পরিষ্কার একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে তারপরে ওর মধ্যে আমি 2-3টের মতন শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে যখন শুকনো লঙ্কাটার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু 5 ফোড়ন, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু সর্ষে। এরপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কারি পাতার ডালের থেকে সব পাতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই যখন হয়ে যাবে তখন আমি এই মশলাটাকে দিয়ে দেব বেগুনের ওপরে। তো বেগুনের ওপরে মশলাটা দিয়ে এরপরে আমি আলতো হাতে একটু হালকা একটু নাড়িয়ে নেব। হালকা একটু নাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে উড়িষ্যা স্টাইলের দই বেগুন। তো এই বেগুনের রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। রুটি কিংবা পরোটার সাথে আর ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।